আপনারা দেখেছেন আমার ভাই এসেছিল এয়ারপোর্টে, তো আমার জন্য এই নাইটিটা দিয়েছে আর এই একটা নাইটি নিয়ে এসেছে আমার। রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা তো খুব ভালো আছি, নিজেদের দেশে চলে এসেছি, এখন খুব আনন্দের মধ্যে আছি। আর দেখুন এয়ারপোর্টে নেমেই আমাদেরকে কে কে নিতে এসেছে। আমার শ্বশুরমশাই নিতে এসেছে, আমার ভাই, দাদা, এরা সবাই আমাদেরকে নিতে এসেছে। তো সবাই আমার মেয়েকে কোলে নিতে চাইছে, কিন্তু যেহেতু কাউকে সেরকমভাবে চেনে না, ভিডিও কলে দেখেছে, কিন্তু সামনাসামনি তো সেরকমভাবে কাউকে দেখিনি, ওই জন্যে কারোর কোলে সেরকমভাবে থাকতে চাইছে না। আর দেখুন রাস্তায় পুরো জল জমে গেছে, এখানে ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে। এবার বাড়িতে আসতে একদম সময় লাগেনি, তার কারণ এত সুন্দর রাস্তা। আমরা ভাবছিলাম 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে, তো আমরা দেখুন চলে এসেছি বাড়িতে 1-1.5 ঘন্টার মধ্যেই। এই বাড়িটা আর ওই বাড়িটা এটাও খানিকটা এই পাশ ওই যে মাছ হাট দিচ্ছে। ওয়াইনকে এইখানে এসে বেশি বড় বড় লাগে। এই যে বাবা আর মেয়ে এখানে বসে আছে, আমার মেয়ে এখানে এসে ভীষণ খুশি। আর এই যে অয়ন্তিকা আর আমার ছেলে, আমাদের ব্যাগগুলো সব এখানে রাখা হয়েছে। আর কারেন্ট নেই, এখানে ঝড় হয়েছিল বলে। আর এই যে এই ব্যাগট্যাগগুলো এখানে রাখা হলো। জানলাটা খুলে দিই, দাও খুলে দিচ্ছি দাও। আর এই যে নতুন বিছানার চাদর পেতে দিয়েছে, এবার আমরা স্নান করতে যাব। ও শুয়েছিল তুমি এই ঘরে? তাই ভালো লেগেছে? লং টাইম? লাস্ট উইক আমার বাবা ঠিক করছিল। ও তোমার হাউস বাবা ঠিক করছিল? তাই ঠিক আছে, দাও খুলে দিচ্ছি। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর সবার স্নান করা হয়ে গেছে, আমার মেয়েকে এখনো স্নান করাইনি। ভাবছি আর একটুখানি সকাল হোক, এখন সবে 7টা 14 বাজে, এখন এত তাড়াতাড়ি স্নান করাবো না, একটুখানি পরে স্নান করাবো। স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে দেখি ঘুমাই কিনা। কি আমার ছেলে এসেছে ওই জন্যে গেছিলাম, তো তারপরে ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু কারেন্ট নেই, ফ্যানও চলছে না, কি করে ঘুমাবে জানি না। আর ও এমনিও প্লেনের মধ্যে ঘুমিয়েছিল, জানি না এখন ঘুমাবে কিনা। আর আপনারা দেখেছেন আমার ভাই এসেছিল এয়ারপোর্টে, তো আমার জন্য এই নাইটিটা দিয়েছে আর এই একটা নাইটি নিয়ে এসেছে আমার ভাই। মানে মা কিনে দিয়েছে, মাকে বলেছিলাম যে 2টো নাইটি কিনে রাখতে আমার জন্যে। তো ভীষণ হালকা নাইটি, পরে আরাম লাগছে, মানে গরমের দিক দিয়ে এই নাইটিগুলো মানে ঠিকঠাক। তো এখানে এসে তো ভালোই লাগছে। প্রথমে তো মন খারাপ হয়ে গেছিলো যে ইন্ডিয়াতে আসতে পারবো কিনা, আমাদের যখন ফ্লাইট মিস হয়ে গেছিলো। তো এখন এখানে আসার পর বেশ ভালো লাগছে। এই কারেন্ট এসেছে, এটা বেশি বড় হয়ে গেছে। না না, ওই পা তুলে দিয়ে শুধু এরকম করবে, সামনে দিকে চলবে। হ্যাঁ শুধু ওই পা তুলে যাবে, এরকম করবে, আস্তে আস্তে সামনে চলবে। হ্যাঁ ঠামার সঙ্গে এখন খেলা হচ্ছে। তুমি কি তৈরি করছো? ও
এ দাদা সাইকেলে উঠেছে বুনু। মিঠু সাইকেল, ও দিদি স্কুলে গেছিল এই সাইকেলে করে। মিঠু সাইকেল না বলছে, মিঠু সাইকেল না না এমনি বসেছে। তো বন্ধুরা আজ সেরকমভাবে ব্লগ করতে পারিনি, তার কারণ বাড়ি আসার পর এমনিও ক্লান্ত ছিলাম আর কারেন্ট ছিল না। আর কারেন্ট এসেছে ওই বিকালবেলার দিকে, তো সারা দুপুর হাঁসফাঁস করছিলাম যে কখন কারেন্ট আসবে আর কখন ঘুমাবো। আর এমনি আজকে সেরকম গরম পড়েনি, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা পরিবেশ ছিল, কিন্তু ফ্যান না চললে ঘুমই আসছিল না। তো আমার মেয়ে তো এখানে আসার পর ভীষণ খুশি হয়েছে, দিদির সঙ্গে খেলা করেছে, দাদার সঙ্গে খেলা করেছে, তো খুব ভালো লাগছে। আমার মেয়ে এখানে আসার পর খেলার সাথী পেয়েছে। আমার প্রয়োজন হয়নি এখানে আসার পর, ঠাম্মা আছে, সেজমা আছে, বুনুরা আছে, বুনু না দিদি আছে, তো সবার সঙ্গে এত মানে ব্যস্ত হয়ে গেছে, আমার কথা ভুলেই গেছে। আজ দুপুরবেলা হচ্ছে ও সেজমা খাইয়ে দিয়েছে, রাত্রিবেলাও কিছু খেতে যায়নি, শুধু দুধ খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আর সারা দুপুর কি বলবো, যখন থেকে আমরা এয়ারপোর্ট থেকে বাড়ি এসেছি তারপর থেকে খেলা শুরু করেছে, ওর একদম ক্লান্তি নেই। তারপরে তো ঘুমাতেই আসতে চাইছিল না, ও আরও খেলা করতে চায়, তো ঠাম্মা জোর করে আমার কাছে দিয়ে গেল, তারপরে দুপুরবেলা ঘুমিয়েছে। রাত্রিবেলা তারপরে কারেন্ট আসার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেছিলাম রাত 9টার সময়। 9টার সময় আবার খেতে ডেকেছিল, তো খেয়ে দিয়ে উপরে এলাম। উপরে আসার পর আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলেও ঘুমাচ্ছে, ছেলের বাবাও ঘুমাচ্ছে। তো এবার আমিও যাব, কালকে সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। যে নম করছে, দাদা পুজো করেছে, আজ হচ্ছে নেক্সট ডে সকালবেলা, ওখানে বাবা পুজো করছে আর এখানে মা রান্না করছে। চলো ঠাম্মার কাছে চলো। হ্যাঁ ঠাম্মা, লালু 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 ঘুমাচ্ছে। চলো চলো চলো। হ্যাঁ দাদা, দাদা ঘরে। ও লালু দাদা, লালু দাদা তুমি ঘুমাচ্ছ? এই দাদা ঘুমাচ্ছে। আমার নানা করছে তোমার। বাই বাই, চলো। হ্যাঁ ঠাম্মা চলো, ঠাম্মা চলো। এই যে ঠাম্মার নানা করছে। রাত্রিবেলা ইয়ে খাইনি না, শুধু দুধ খাইনি, খেয়েছে না ওই জন্য, শুধু দুধ খেয়েছে ও। ও ঘরের মধ্যে একবার বলেছিল দুধু। তাড়াতাড়ি এসো, চলে গেল। জুতো পরতে হবে না, কোলে করে নিয়ে এসো। কৃষ্ণ 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 হরে তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে অন্ন, বাঁধাকপি ভাজা, আর এখানে আছে ঝিঙে আলু সবজি, আর পাট শাক, লেবু, জল। আর এই যে ভগবান দর্শন করে নিন। তো বন্ধুরা সেই সকালবেলা ভিডিও করা হয়েছিল, সারাদিন আর ভিডিও করা হয়নি, লাগেজগুলো খালি করছিলাম।
আর আপনারা দেখতে চেয়েছেন আর জিজ্ঞাসাও করেছেন যে তোমার সেজো জায়ের মেয়ের জন্য বা সেজো জায়ের জন্য কী নিয়ে এসেছো, দেখালে না। তো তখন তো দেখানো হয়নি। আর শাশুড়ি মায়েরটা দিয়েছি, সেটাও দেখানো হয়নি, মা নিয়ে গেছে। তো আমি মুখে বলে দিচ্ছি। আর মানে আমার সেজো জাকে আর সেজো জায়ের মেয়েকে সেজদাকে যা দিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর টুকটাক ওর জন্য নিয়ে এসেছি, সেগুলো যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা দেখেছিলেন এই কম্বলটা নিয়েছিলাম। তো এই কম্বলটা হচ্ছে আমার সেজো জাকে দিয়েছি। আর এখানে একটা খেলনা নিয়ে এসেছি আমাদের মেয়ের জন্যে, মানে প্রত্যুষার জন্যে। আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে একটা খেলনা। ও এটা এই খেলনাটা অন্য কারোর। এই একটা গাড়ির মধ্যে এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে প্রত্যুষার জন্য নিয়ে এসেছি। এখানে একজন বসবে আর এখানে বসালেই গান শুরু করে দেবে। তো এটা প্রত্যুষার জন্যে পম্পা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে, আমি আবার করছি। তো এটা হচ্ছে সেজদার জন্য একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি। খুলছি না, হ্যাঁ, নাহলে আবার গোছাতে হবে ওর। আর প্রত্যুষার জন্য, মানে আমাদের মেয়ের জন্য, এই একটা জিন্সের জ্যাকেট নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ঠান্ডায় পরা, কি বলে, ঠান্ডার সময় পরতে পারবে, ওই যে কি বলবো, একটা সোয়েটার টাইপের। খুলে দেখাবো, ওই প্যান্ট আর সোয়েটার একই রকম, এই যে এই রকম। আর এটা একটা প্যান্ট, খুব সুন্দর কাপড়ের। আর প্রত্যুষার জন্য এটা অনেক দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, নাইট ড্রেস। এই যে নাইট ড্রেস নিয়েছিলাম আমার মেয়ের জন্য একটা, আর প্রত্যুষার জন্য একটা। আর এই মোজা দিয়েছি 3 জোড়া, আমার শাশুড়ি মাকেও মোজা দিয়েছি। আর কম্বল আমার শ্বশুর মশাইকেও দিয়েছি। আর এটা হচ্ছে মোজা, এখানে 2 সেট মোজা আছে। এটা হচ্ছে প্রত্যুষার জামা, খুলছি না, এগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে। আর এটা ঘরে পরার একটা, কি বলে, ড্রেস, নাইট ড্রেস বলতে পারে। তো এটা একটা নাইট ড্রেস, দাঁড়ান খুলে দিই। তো এটা একটা নাইট ড্রেস, এটা হচ্ছে পম্পার জন্যে। আর এটা ঠান্ডার জামা একটা প্রত্যুষার জন্যে। আর এই যে আর একটা জামা প্রত্যুষার জন্যে, এই যে এই একটা জামা, এটাও প্রত্যুষার জন্যে। প্রত্যুষা এখানে আসার পরে দেখি যে প্রত্যুষা বড় হয়ে গেছে, জামাগুলো একদম ঠিকঠাক হবে, নাহলে এখন যদি না পরায় ছোট হয়ে যাবে। ওদিকে আমার মামা করে ডাকা শুরু করেছে। তো চলুন এগুলো গুছিয়ে দিই। তো এখানে ডাব কাটা হচ্ছে, এগুলো হচ্ছে নিজেদের গাছের ডাব। এইগুলো বলো, এই গাছের ডাব। তো আগে 2টো কাটা হয়েছে, আর এই একটা। প্রচণ্ড গরম এখানে। আমার ছেলে ও কোকোনাট খেতে ভালোবাসে না, ও খেতে চায় না, ও খাবে না, বাড়িও খায় না, খায় না। কি খায় ও জোর করে, তাই খাওয়াতে হয়। খাওয়া অভ্যাস করে ভালো, যেখানে সেখানে গেলে এটা যদি কোনো জায়গায় একটা নাচি খায়, এই গরমের দিন যদি দিন অনেক একটা নাচি খায়, কি করবে? খেতে আছে। তো আপনি একটা খান। আমি খাও না, আমি খাইছি তো আগের দিনকে। ওই জগের মধ্যে ঢালো। জলের মেয়ে জল খাইতে পারেনি প্রত্যুষার। না, ওই যে প্রত্যুষা খায়, ওটা কিছু দিলে কিছু খায়। আমার মেয়ে জল খেতে চায় না, দেখি জল খাওয়ানোর চেষ্টা করবো আজকে, দেখি খাই কিনা। আরে মেয়ে খাবে না, মেয়ের বাপ খাবে, মেয়ের মা খাবে। উরি ভগবান, তোমার তো টাক ঘেমে যাচ্ছে গরমে। বিশাল গরম তো, এখন গরমে কিনা বিশাল গরমে কেন, এই এখনো 1টা বাজিনি, তাই এই অবস্থা। হ্যাঁ,
থাকা যাচ্ছে না। আমি সে বেড়াতে শুয়ে আছি ওপরে। বাবা তো অত সময় লাগে না তো কাটতে। আর ও ডাকু ভাত। হ্যাঁ বিশাল ভার, বিশাল ভাত দেখে বোঝা যাচ্ছে। এ মুখে আসমান দেখি না, মুখে করে জল দিন। না না, ওই ঘরে গিয়ে বার করলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশাল গরম লাগছে, মনে হচ্ছে কি মাটি থেকে ইয়ে বেরোচ্ছে। তো এতগুলো ডাব হয়েছে, এই যে ডাব হয়েছে। হাই করো, তোমাকে দেখা যাচ্ছে না। সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে, এখানে বাজার আছে সেখানে। তো আমার মেয়ের জন্য ওখান থেকে তো অনেক জামা কাপড় নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখি ভীষণ গরম। তো সেই জন্যে এখান থেকে আমার মেয়ের জন্য একদম হালকা সুতির জামা নেব। আমার জন্যও ভাবছি দুটো চুড়িদার নেব। আর আমার মেয়ে দেখুন চুপ করে বসে আছে, তার কারণ হচ্ছে ওকে যখন বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল তখন ও ঘুমিয়েছিল, এবার ঘুম পাচ্ছে তো ওই জন্য চুপ হয়ে যাচ্ছে। এদিকে আমরা জামা কিনতে কিনতে আমার মেয়ে কোলের মধ্যেই ঘুমিয়ে পড়বে। আর এই যে এই চুড়িদারটা দেখাচ্ছে, তো এই চুড়িদারটা নেব ওই এখানে ওখানে যাওয়ার জন্যে। এই সুতির চুড়িদারই ভালো গরমের মধ্যে। তো এই চুড়িদারটা নিলাম, আরও কয়েকটা চুড়িদার দেখিয়েছে, তো তার মধ্যে থেকে এটা নিলাম। আর আমার মেয়ে দেখুন এখানে চুড়িদারের ওড়না গোছাচ্ছে। আমি বলছি এটা এরকমভাবে গোছায় না, তুমি রেখে দাও, ওরা গুছিয়ে দেবে। তা বলছে ও গোছাবে, তো গোছাক। সোনাকে আর বাজারে নিয়ে আসিনি, ও বাড়িতেই আছে, তার কারণ ওর শরীরটা একটুখানি খারাপ। প্লেনের মধ্যে যেহেতু ঠান্ডা ছিল, আপনারা সবাই জানেন যে ঠান্ডাতে আমার ছেলের শরীরটা খারাপ হয়, তো ওই জন্যে ওকে নিয়ে আসিনি, ও বাড়িতেই আছে। তো বন্ধুরা আমরা গেছিলাম একটুখানি বাজারে। তো বাজার থেকে আমার মেয়ের জন্য কয়েকটা সুতির জামা নিয়ে এলাম। আমার জন্য দুটো জামা নিয়ে এসেছি, সেগুলো নিচে রয়েছে, যখন নিচে যাব তখন দেখাবো। আর মেয়ের জন্য একটা 3টে এইরকম প্যান্ট নিয়ে এসেছি। আর বাড়ি পরার জন্য সুতির জামা নিয়ে এসেছি। আমি ওখান থেকে যে গেঞ্জিগুলো নিয়ে এসেছি, প্যান্টগুলো নিয়ে এসেছি, সেগুলো পরলে ওর বিশাল গরম লাগবে, ওই জন্য এইরকম বাড়ি পরার জন্যে 3টে পিওর সুতির জামা নিয়ে এসেছি। এগুলো এক্ষুনি ধুয়ে দেবো যাতে কালকে সকালবেলা পরতে পারে। এই যে আপাতত 3টে জামা নিয়ে আসলাম, পরে যখন আবার যাব বা পরে যখন অন্য কোনো বাজারে টাজারে যাবো তখন আবার নিয়ে আসবো। আর আমার জন্যে আমার মেয়ের জন্য নিয়েছি কাজল, টিপ পরানোর জন্যে। আর নিয়েছি আমার জন্য মামাআর্থের শ্যাম্পু। টিপ নিয়েছি 2 পাতা, আর কালো টিপ নিলাম, দেখি যদি মেয়েকে ওই কাজলের টিপ না পরাতে পারি এরকম টিপ পরিয়ে দেবো। ব্যাস এই হচ্ছে বাজার। আর আমার জন্য যে জামা কিনেছি সেটাও আপনাদের দেখাবো। আর আমার এক জায়ের জন্যে চুড়িদারের পিস কিনেছি, সেটাও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আজকের বাজার। যখন আমি বাজার করতে যাচ্ছিলাম তখন আপনাদের সঙ্গে কথা বলা হয়নি, তার কারণ হচ্ছে আমার মেয়ে ঘুম থেকে উঠেছিল, ঘুম থেকে উঠেই ঘ্যান ঘ্যান করছিল। এই যে প্রথমের এই চুড়িদারটা দেখতে পাচ্ছেন, এই চুড়িদারটা হচ্ছে আমার এক জায়ের জন্যে। আর এই যে চুড়িদার দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো ইয়েলো আর পিঙ্ক কালারের চুড়িদারটা আমার। তো এই চুড়িদারগুলো ঠিকঠাক করতে হবে, না হলে পরা যাবে না। আর এই শাড়িটা মায়ের জন্য নিয়ে এসেছি, মানে শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছি। মা এই ধরনের সুতির নরম শাড়ি পরতে ভালোবাসে, ওই জন্যে এরকমই নিয়ে এলাম। তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করেছি বেগুন ভাজা আর সোয়াবিন দিয়ে আলুর সবজি। আর এদিকে হচ্ছে ওনারা খেলা করছেন, এই যে ইনি তো সারা দুপুরবেলা ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠেছে মনে হয় অনেক দেরি করে, এখন ওর ঘুম পাচ্ছে না। আর একজন এই যে 1 2 স্কাই। আর এখানে আসার পর মশা কামড়াচ্ছে, আর কামড়ানোর পর ফুলে ফুলে উঠছে, আর হচ্ছে কালো হয়ে যাচ্ছে যেখানে যেখানে মশা কামড়াচ্ছে। আমি সেটাই বলছি, 2 ভাই বোনের মশা হচ্ছে।
আচ্ছা আমার বেশি বসেছে। এদের দুই ভাই বোনেরই মশা কামড়াচ্ছে, মশারি টানালেও এদের দুজনেরই মশা কামড়াচ্ছে, আমাদের আর কামড়াচ্ছে না, এদের দুজনেরই কামড়াচ্ছে। তো মশা কামড়ানোর সঙ্গে সঙ্গে অ্যালোভেরা লাগানো হচ্ছে, তারপরেও কেমন কালো কালো ছোপ ছোপ হয়ে যাচ্ছে সারা গায়ে। তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে। আমার রাতে রাতে বলো। রাতে রাতে